যেটা বললাম, এখন আমরা পড়বো অ্যালডল বিক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়া। এটাকে আমার আলফা হাইড্রোজেন মাস্ট দরকার। এখানে আমার কি দরকার ভাইয়া? আলফা হাইড্রোজেন মাস্ট দরকার। এখন প্রসঙ্গক্রমে খেয়াল করো, আমার যে কোনো একটার আলফা হাইড্রোজেন থাকলেই হবে, কারণ একটার আলফা হাইড্রোজেনে অ্যাটাক করলে আরেকটার কার্যকরীমূলক অ্যাটাক করবে, বাট একটার আলফা হাইড্রোজেনে অ্যাটাক করতেই হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটার অন্তত আলফা হাইড্রোজেন দরকার। তো যদি আমি একটা উদাহরণ দিই আলফা হাইড্রোজেন সহ কোন একটা যৌগের, তাহলে ধরো উদাহরণ দিব হচ্ছে CH3 CHO, এটা প্লাস ধরো আরেকটা নিলাম CH3 CHO, ওদের বিক্রিয়া করালাম। সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো নিলাম ডাইলুটেড, হ্যাঁ লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম আর 25°C তাপমাত্রা নিলাম। তাহলে দেখি কি হয় বিক্রিয়াটা। হ্যাঁ, আগে এটাকে একটু সাজায় লিখি। দেখো COH, এটা একটা, এটা কিন্তু আরেকটা। এরকম নিলাম আমরা। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, এটা আমার আলফা কার্বন, তাহলে এই হাইড্রোজেন গুলো আলফা হাইড্রোজেন। হ্যাঁ, কি বলছিলাম, এটা একটা যে কয়টাই অণু থাকুক না কেন বা মোল থাকুক না কেন, একটার অন্তত আলফা হাইড্রোজেন অ্যাটাক হবে। তাহলে ধরি এটার আলফা হাইড্রোজেন অ্যাটাক হবে, হ্যাঁ, কার্যকরী মূলকটা ইনট্যাক্ট থাকবে। তখন কি হচ্ছে দেখো, কার্বন আর হাইড্রোজেন মধ্যে নেগেটিভিটি কার বেশি? কার্বনের, কারণ কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন 2.1, তাহলে কার্বনটা নেগেটিভ, হাইড্রোজেনটা পজিটিভ, তাই তো? আচ্ছা, একটার যদি আলফাতে অ্যাটাক হয়ে যায় অলরেডি, আরেকটার আর আলফাতে অ্যাটাক হবে না, আরেকটা ডিরেক্ট কার্যকরী মূলক অ্যাটাক হবে, ডিরেক্ট। তখন খেয়াল করো, এই পাশটা থাকবে ইনট্যাক্ট, তখন ডিরেক্ট কার্যকরী মূলক অ্যাটাক হবে। কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের, কারণ 3.5 তড়িৎ-ঋণাত্মকতার মান, আর ওর হচ্ছে 2.5, ওটা হবে পজিটিভ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো তো, ব্যাপারটা হচ্ছে এই নেগেটিভটা যাবে এই পজিটিভের কাছে, এই পজিটিভটা যাবে এই নেগেটিভের কাছে। দেখো কি হয়, ঠান্ডা মাথা দেখো। তাহলে আগে এটাকে একটু ভেঙে লিখি, CH3, হ্যাঁ CH, হ্যাঁ CH, এই পাশে হলো COH যেটা ইনট্যাক্ট ছিল, এই পাশে বাকি অংশটা লিখি আর কি। এই পাশে হ্যাঁ দেখো, ওর সাথে কে যুক্ত হয়েছে? C, এখানে আছে একটা H, C এর সাথে একটা H, আর একটা C এর সাথে কি আছে? CH3, CH3, আর একটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এই হাইড্রোজেনটা, তাহলে OH। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে দুইটা পোর্শন আছে, একটা হলো এই CH-COOH, মানে CH-CHO এইটুক ইনট্যাক্ট, এই CH-CHO এইটুক কিন্তু ইনট্যাক্ট, আর আরেকটা পোর্শন আসছে কি, এই CH3 ইনট্যাক্ট, এই CH3 ইনট্যাক্ট, এই CH ইনট্যাক্ট, এই CH টা ইনট্যাক্ট। দেখো এইটুকটা ইনট্যাক্ট, আর এই H টা চলে গেছে O এর কাছে, H টা আর O এর কাছে চলে আসছে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এটা কি একটা অ্যালকোহলের অল না? অ্যালকোহলের অল। আর এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের অ্যালড, তাহলে দুইটা কি একসাথে আছে না? একসাথে আছে। শোনো, দুইটা জিনিসকে, একটা ধরো এখানে একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে, দুইটা জিনিসকে একসাথে করে ফেলাম, ঘনত্ব বেড়ে গেল না? ঘনীভবন বলে আর কি, ওই সেন্সে। তাহলে এই দুইটা একসাথে আছে, তাহলে এই দুইটাকে একসাথে অ্যালড এন্ড অল, অ্যালডল বলা হয়। ঠিক আছে, অ্যালড এন্ড অল। তাহলে অ্যালড মানে অ্যালডিহাইডের অ্যালড, অ্যালকোহলের অল, এই দুইটা মিলে হয় অ্যালডল, ঘনীভবন বা কনডেনসেশন। তাহলে এখানে আসলে দুইটা মৌলিকই থাকতেছে। তাহলে প্রায়োরিটি কার বেশি? CHO, ওর প্রায়োরিটি বেশি আমরা জানি। তাহলে ওর পাশে কার্বনকে বলবো কি? আলফা কার্বন, পরেরটাকে বলবো বিটা কার্বন। এটার আরেকটা নাম হচ্ছে বিটা কার্বনের যেহেতু OH আছে, এটাকে অনেক সময় বলা হয় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এটাকে অনেক সময় বলা হয় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। কি বলে? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এখন একটা প্রশ্ন করতে পারে যে ভাই, আপনি তো দুইটা যৌগই নিছেন যাদের আলফা কার্বনে হাইড্রোজেন ছিল, যদি একটাতে না থাকতো তাহলে কি হতো? এটা প্রশ্ন করতে পারো। চলো ওই প্রশ্ন উত্তরটা ভাইয়া তাহলে দেই তোমাদেরকে। আচ্ছা, এটা এটা তাহলে পূরণ করি। এখানে বিক্রিয়াটার ওই যে উৎপাদ, এটা হলো প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কোশ্চেন করতে পারো ভাই যদি না থাকতো তাহলে কি হতো? চলো একটু হিসাব করি, একটা স্লাইড নিয়ে তোমাদেরকে দেখাই। ধরো একটাতে নিলাম আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ CH3 CHO, আরেকটা নিলাম যার আলফা হাইড্রোজেন নাই, সেম জিনিস, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম লঘু ডাইলুটেড, আর 25°C তাপমাত্রা। তাহলে দেখো এটাকে যদি ভেঙে লিখি, CH3 COH, আর এটা হলো HCOH, এরকম আছে। ভাই কি বলছিলাম, যার আলফা কার্বন হাইড্রোজেন আছে ওখানে আগে অ্যাটাক হবে, এটা হলো কার্বন, আর এটা তাহলে ইনট্যাক্ট থাকবে, আর এখানে ডিরেক্ট কার্যকরী মূলক অ্যাটাক হবে, তাহলে এইটুক থাকবে ইনট্যাক্ট।
তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? কার্বনের বেশি, আর হাইড্রোজেনটা পজিটিভ। কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি অক্সিজেনের বেশি, কার্বনটা পজিটিভ। তাহলে হয়েছে কি, পজিটিভটা যাবে নেগেটিভের কাছে, নেগেটিভটা আসবে পজিটিভের কাছে। তাহলে দেখো কি হয়, HCH এইটুক তো আগের মতোই থাকবে, আর ইনটেক জিনিসটা লিখে ফেলবো COH, সাথে এই কার্বনের সাথে যুক্ত হবে এই কার্বন, তাহলে C, ওর সাথে একটা H আছে, এই পাশে একটা H আছে, আর এখানে O এর সাথে ঢুকবে একটা H। হ্যাঁ, তাহলে জাস্ট খেয়াল করে দেখো, সেম কাহিনী না, এল্ড অল, এল্ড অল, তাহলে এটার নাম হবে এলডল ঘনীভবন আর কন্ডেনসেশন। কার্যকরী মূলক মেইন এটা, তাহলে প্রথম কার্বন আলফা কার্বন, দ্বিতীয় কার্বন বিটা কার্বন, বিটা কার্বনে OH আছে, হাইড্রক্সি আছে, তাহলে এটার নাম হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে ভাই আমরা কি শিখলাম? আমার মেইন থিম হচ্ছে যতজনই বিক্রিয়া অংশগ্রহণ করুক না কেন, অন্তত অন্তত একটি যৌগে আলফা হাইড্রোজেন থাকতে হবে। অন্তত একটি যৌগে কি থাকতে হবে ভাইয়া? আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে এই বিক্রিয়াটা হওয়া সম্ভব। আর সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ব্যবহার করা মানে ও শুধু প্রভাবক হিসেবে কাজ করতেছে, বিক্রিয়াটাকে ত্বরান্বিত করতেছে। গাঢ় হইলে নিজে বিক্রিয়া করতো, এটা দেখাবো। তাহলে এইটুকু আমরা আশা করি ক্লিয়ার, যে আমরা দুইটাতেই আলফা হাইড্রোজেন নিছি, তখন কি হচ্ছে, আর শুধুমাত্র একটাতে আলফা হাইড্রোজেন নিছি, তারপরে একই রেজাল্টই আসছে। তার মানে একটাতে থাকলেই হবে, কারণ একটাতেই তো অ্যাটাক করে, আরেকটাতে তারা অ্যাটাক করে না। দেখো এখানে তো আলফা হাইড্রোজেন নাই, আর এখানে ছিল তারপরে অ্যাটাক করে নাই, কারণ একটাতে তো করে ফেলছে। এই সিম্পল হিসাব, সোজা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো, দেখো অ্যালডল, দেখো কি লিখছে, নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করতে হলে কি হইতে হবে? আলফা কার্বন আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এটাকে একটু যদি লিখি ভাঙিয়ে, দেখো COH CH3 CH3, হ্যাঁ এটা তিনটা হবে আর কি, এটা CH3। তাহলে দেখো মেইন কার্যকরী মূলক আলফা কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না। তারপর এটা দেখো মেইন কার্যকরী মূলক আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না। তারপর এটা দেখো ফিনাইল, ফিনাইল মানে হচ্ছে ওই যে বেঞ্জালডিহাইড আর কি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা হলো প্রধান কার্যকরী মূলক, এটা আলফা কার্বন, আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার এটাই, কারণ কার্যকরী মূলকের সাথে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু কি বিক্রিয়া দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। দেখছো, সোজা প্রশ্ন। এরপর আসি, যে যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে, এই যে একই প্রশ্ন, দেখো একই প্রশ্ন, তাহলে এটা হবে না। এই যে বেঞ্জালডিহাইড, এটাও হবে না, এটাও হবে না, এটা দেখো একই অপশন কিন্তু। ঠিক আছে, জাস্ট অ্যান্সার সেম। আচ্ছা, তারপর আসে কোন যৌগটি অ্যালডল বিক্রিয়া দেয়? দেখো একই প্রশ্ন, বেঞ্জালডিহাইড হবে না। এটা তো দেখো কার্যকরী মৌলের পাশে কোনো H নাই, তাহলে মানে ইয়া নাই তোমার আলফা কার্বনে। ও ওয়েট, কোন যৌগটি অ্যালডল বিক্রিয়া দেয়? তাহলে আমার তো কার্যকরী মূলকের সাথে যে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে, তো এরকম বিক্রিয়া কোনটা বেশি দিবে? খেয়াল করে দেখো, কোন যৌগটি অ্যালডল বিক্রিয়া দেয়, এই প্রশ্নটা যদি এখানে থাকে, তো সেই ক্ষেত্রে আমার এটা তো হবে না, এটাও হবে না, বাট এই দুইটা হওয়ার একটা প্রবাবিলিটি আছে, তাই না? দেখো এই দুইটা, এটা কিন্তু মানে আমার কার্যকরী মূলক, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, এখানেও আলফা হাইড্রোজেন আছে, বাট অ্যালডল বিক্রিয়া মানে অ্যালডিহাইড হইতে হবে। এখানে কি অ্যালডিহাইডটা আছে? অ্যালডিহাইডটা নাই, তার মানে অ্যালডিহাইডের মধ্যে কনভার্ট হইতে হবে। এখানে তো অ্যালডিহাইড হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এটা তো কিটোন। তাহলে এটা কিন্তু হবে না, জাস্ট বিকজ অফ কি, কিটোন, কিটোন থাকার জন্য হচ্ছে না। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি আমার? এই যে CH3 CHO, যেখানে অ্যালডিহাইড আছে এবং আলফা কার্বনে আলফা হাইড্রোজেন আছে। ঠিক আছে, সিম্পল, প্লেন এন্ড সিম্পল অ্যান্সার। দেখো আসছিল চিটাগাং ইউনিভার্সিটি 21-22-এ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, অনেকে ধাপ করে দেখে এটা দিয়ে দিতে পারে, বাট এটা কিন্তু কিটোন হবে না, অ্যালডিহাইড থাকা লাগবে। আচ্ছা, তারপর দেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখায় না কোনটি? দেখায় না কোনটি? যার আলফা কার্বনে আলফা হাইড্রোজেন নাই। আচ্ছা দেখো, ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখো, দেখায় না কোনটি? এটা কিন্তু দেখায়, এটা কিন্তু দেখায়। কিভাবে দেখায়? ওই যে আমরা তো জানি অ্যালডিহাইড আছে, আলফা কার্বনে কি আছে? আলফা হাইড্রোজেন আছে। এখন একটা কোশ্চেন করতে পারো, এই দেখো এটাও অ্যালডিহাইড আছে, আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটাও দেখায়, এই দুইটা দেখায়। আবার খেয়াল করো, এটার আলফা কার্বনে কিন্তু আলফা হাইড্রোজেন মানে CH3, এখানে দুইটাই H হবে, H H, এটাও কিন্তু দেখায়, কারণ এটার আলফা কার্বনে কিন্তু আলফা হাইড্রোজেন আছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হবে দেখায় না, এটা দেখায় না। ঠিক আছে,
কিটোন আছে এবং আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, বাট এটাতে এলডল না, তার মানে এটা কিন্তু দেখাবে না। ঠিক আছে, এটা দুইটা এইচ হবে আর কি। তাহলে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে, অ্যালডিহাইডও আছে, তাহলে এটা হবে, বাট এটা হবে না। ঠিক আছে, দেন যদি আমরা আসি কোন যৌগটি এলডল বিক্রিয়া দেয়, সিম্পল, এই যে একই উত্তর দেখো, বেঞ্জালডিহাইড হবে না, এটাও হবে না, একই, এটাও হবে না, এনসার কিন্তু এটা। দেখো ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার আসছে, দেখছো সব সময়। ঠিক আছে, সব সময় একই প্রশ্ন আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।